Good morning, friends. Welcome to my new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লেগে থাকে। তাহলে চলো আজকে সারাদিনে কি কি করব তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করব। দেখতে থাকো। তাহলে এখন সকালের কাজগুলি মোটামুটি করে ফেলি, চলো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলে এলাম স্নান টান করে, ঘর ঠর পরিষ্কার করে। আজকে ঘর গুছা ঠোচার ব্যাপারটা আজকে আর নেই, কারণ আজকে মাসি চলে এসেছে। মাসি এতদিন আসতে পারিনি, 6-7 দিন আসেনি মাসির মায়ের শরীর খারাপ হয়েছিল, তোমাদের জানিয়েছি। তা এখন চলো, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়েছি। দেখো তোমরা, একটাতে ভাত বসিয়েছি, একটাতে চা বসিয়েছি। চা একটাতে ভাত বসিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছি। আজকে ঠান্ডাটা ভালোই লাগছে, ঠান্ডা পড়েছে আজকে। স্নান করে আসলে ঠান্ডাটা একটু কম লাগে ঠিকই, কিন্তু গায়ে কিছু চাদর বা সোয়েটার দিয়ে কাজ করা যায় না। আজকে ভাবছি ওদের জন্য একটু রান্না ভাতের মতন করে দেবো, একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, রান্না ভাত করে দেবো আজকে। আজকে নিরামিষ, স্যাটারডে আমরা নিরামিষই খাই। রান্না ভাত একটু করে দেবো, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মোটামুটি ওরা খেয়ে নেবে। ছেলের জন্য ছাতু করেছি, ছোটো ছেলে ছাতু করেছি, ছাতুটাকে খাইয়ে দিয়ে আসি। চলো তাহলে চাটা খেয়ে তারপরে আবার আসছি। সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করিনি। টিফিন সবার খাওয়া হয়ে গেছে। ছেলেদের ভাত দিয়ে দিয়েছিলাম, ওরা ভাত খেয়েছে, আমি রুটি খেয়েছি, শাশুড়ি মুড়ি খেয়ে নিয়েছে। এখন এবার ঘরের কাজটা করি, ঘরের কাজ করে তারপরে রান্না করবো। তার মধ্যে অনেক জামা কাপড় হয়ে গেছে ভিতরটা, যার জন্য বালিশগুলি চেপে চেপে ঢোকাতে হচ্ছে। কম্বলটা ওয়ার একজনকে কভারটা বানাতে দিয়েছি, সে এখনও তৈরি করে দিতে পারছি না। পাশাপাশি একজনের বাড়িটি বানাতে দিয়েছি, সে এখনও বানিয়ে দেয়নি। ঘরটা ক্লিন করে নিয়েছি, দেখো বিছানা পরিষ্কার হয়ে গেছে। এবার কিছু জামা কাপড় আছে, সেগুলিকে একটুখানি গুছিয়ে নেব। সকালে ধুয়ে দিয়েছিলাম, এগুলি ভাঁজ করে রাখি, তারপর রান্নায় যাব। কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না হয়ে গেলে তারপরে অনেক রকম কাজ থাকে, তোমরা জানো, সেগুলি করব। ছেলের স্কুলের জামা আয়রন করতে হবে, পরে করবো, এখন আর সময় হবে না। রান্না করে নিই, তারপর বিকেলের দিকে করে দেবো। শীতকালে যেন জামা কাপড় বেশি নোংরা লাগে, কাঁচাও বেড়ায় রোজ কত কত করে। চলো তাহলে সব হয়ে গেছে ঘরের কাজ। এখন চলো যাই রান্নায়, দেখি কী করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে রান্নায় চলে এলাম। আজকে করবো হচ্ছে ফুলকপির তরকারি, আর এটাকে বসিয়েছি ফুলকপির আলুটা ভাজি, ফুলকপি আলু তরকারি করবো। এখানে দেখো বেগুন ভেজেছি, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে টক ডাল, কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল করে নিয়েছি।
চলো কপিগুলি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে কপিগুলি দিয়ে দিলাম। কিন্তু চামচটা কোথায় রেখেছি এখন দেখতে পাচ্ছি না, হাত দিয়ে দিয়ে দিলাম নুনটা। তো হলুদ দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হোক কপিটা। ফুলকপি তরকারিতে কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটি আলু দিয়ে একদম দেবো, একটু নিরামিষ খেতে ভালো লাগে একটু কড়াইশুঁটি দিলে, যে কোনো জিনিসেই কড়াইশুঁটি দিলে, বাঁধাকপি দিয়ে একটু আলুর দমে কড়াইশুঁটি দিলে একটু এখন খুব ভালো লাগে। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, পাঁপড় ভাজবো, পাঁপড় নিয়ে একটু পাঁপড় ভাজবো, বাঁধাকপির বড়া করবো। বাঁধাকপিটা মোটামুটি কাটা হয়ে গেছে, দেখো বাঁধাকপির মধ্যে একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতা বাঁধাকপি দিয়ে একটু বড়া বানাবো। ছেলে বাঁধাকপি একদম খেতে চায় না, বাঁধাকপি বড়া দিতে দিতে খুব ভালো খায়। তাহলে আলু দিয়ে নামাই, নামিয়ে ফুলকপির তরকারিটা বসাতে হবে। ফুলকপিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দেখো পাঁপড় ভাজলাম, পাঁপড়টা ভেজে রাখলাম, পাঁপড় ভাজা করলাম। পাঁপড় ভাজা নিরামিষ বেশ ভালো লাগে খেতে ডাল দিয়ে। আমার একটু চেপে আটকে রাখো, পাঁপড়ের একটু চেপে আটকে রাখো। আলুগুলি দিয়ে দিলাম, আদা বাটা দিলাম। দেখো দেখো পাঁপড় ভাজার তেলটাই রয়েছে, এটার মধ্যে বড়াটা ভাজবো। বাঁধাকপি ফুলকপি মশলাটা নিয়ে নিচ্ছি, দেখো হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমাদের বেশিরভাগ শুকনো লঙ্কাই বেশি খাওয়া হয়, কাঁচা লঙ্কাটা শাকটা করেই, যে কোনো শাক করেই কাঁচা লঙ্কা খাওয়া হয়, শুকনো লঙ্কা পছন্দ দিই না হতো সাজে সাজে। নুন দিয়ে দিলাম, নামিয়ে নিই। মশলাগুলো দিয়ে দিলাম, ঝাল বেশি দিলাম না, ছেলেরা খাবে, ছেলেরা বেশি ঝাল খেতে পারে না। একটু হোক, দেখো এখানে আমি বড়ার জন্যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আলু জিরে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম, মিষ্টি আগে দিয়ে রেখেছিলাম, নুন দিয়ে দিলাম। আমাকে তুমি আগে একটু ধুয়ে রেখেছি, আবার একটু দিয়ে দিলাম, দেখো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিই। বাঁধাকপি বড়া শুধু চালের গুঁড়ো দিলে একটু বেসন মিশালে ভালো হতো, কিন্তু বেসনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লঙ্কা দিচ্ছি, সব দেবো। মশলাটা কষে গেছে, একটু টমেটোগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির ঝোলটা এখন হয়ে গেছে, ঢেকে দিই, একটু ধুয়ে নিই, একটু ধুয়ে রাখলাম, পুরো একটুখানি ঝোল পড়ে গেছিলো ভাবনাটা। দেখো বড়াগুলি ভাজা হয়ে গেছে, কিছুটা বড়া এখানে আছে, গরম গরম বড়া ডালের সাথে নিরামিষ ভালোই লাগে খেতে। হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট। এবার এখানে কিছু কাজ থাকবে, গ্যাস একটু পোছাপুছি থাকবে, ওটা শাশুড়ি করে নেবে। যে কটা বাসন বেরিয়েছে, বাসন আজকে সব ধুতে হবে না, মাসি এসে গেছে, হাতে থেকে মাসি চলে এসেছে। যে কটা আমাদের লাগবে সে কটা ধোবো, কাঁচাও তাই অল্প কটা কাচবো।
চলো তাহলে এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেলো, এখানকার সব কাজ করে আমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে সবার। বড় ছেলে একটু খেলতে বেরালো, আর ছোট ছেলের আজকে ড্রয়িং ক্লাস ছিল, ক্লাসটাও যেতে পারলো না কারণ ওর মানডে এক্সাম রয়েছে। আন্টি বললো এখনই আসবে, ওকে পড়াতে আসবে, তাই ওকে আর পাঠাতে পারলাম না। এখন ও শুয়ে একটু কার্টুন দেখছে, আন্টি চলে আসবে একটু পরে। চলো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। ছেলেকে ম্যাম পড়িয়ে চলে গেলেন, এখন ওকে কিছু খেতে দিয়েছি। ওদের দুই ভাইকে রুটি করেছিলাম, রুটি আর গুড় দিয়েছি, ওরা দুজনেই খাচ্ছে। এখন ও আবার একটু ড্রয়িং করতে বসবে, বলছে মা আমি একটু ড্রয়িং করবো। আমি বলছি করো, কারণ ওর ড্রয়িং ক্লাসটা অ্যাবসেন্ট হওয়াতে ওর মনটা একটু খারাপ হয়েছে, কারণ ও ড্রয়িং করতে ভীষণই ভালোবাসে। এখন মানডে ওর পরীক্ষা রয়েছে বলে, কিছু করার নেই, অ্যাবসেন্ট করতে হচ্ছে, কারণ ম্যাম বলল উনি পড়াতে আসবেন, আমিও না করিনি। তাই এখন আমি বলছে যে ও আঁকবে বসে। বললাম তাহলে আঁকো, একটু আঁকুক বসে ও, কারণ সবসময় বাচ্চা, ও সবসময় তো আর বই নিয়ে বসিয়ে রাখতে পারি না, তাই ও একটু আঁকুক। চলো আমি একটু চা করেছি, চা খাচ্ছি এখন। একটু চা খাওয়ার পরে ওকে একটু আবার কিছুক্ষণ একটু বিশ্রাম নিক, তারপরে আবার ওকে একটু পড়াতে বসাবো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।